এখন সকাল 10টা। কালকে রাত্রিবেলা আমি প্রায় 1টা-1:30 অবধি ওই ঘরের আলমারিটা গুছিয়েছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। এখন সকাল থেকে আর কথা বলার সময় পাইনি। এই হচ্ছে সব শীতের জামা কাপড় বার করেছি, এটা শুধু আমার আর অভিষেকেরটাতে হাত দিইনি এখনো। এইগুলো এখন ওই লফটটা খুলেছি, ওটাকে ক্লিয়ার করে এই জামা কাপড়গুলোকে সব এখন যেগুলো কাচার সেগুলো কাচবো, আর যেগুলো পরিষ্কার আছে সেগুলোকে লফটে শিফট করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, শুক্রবার। শরণ্যা তো আজকে যেহেতু ওর সন্তোষীমা পুজো করে, যার জন্য পুজো দিয়ে মন্দির থেকে হয়ে তারপরে আসবে। এখন আপাতত তাড়াতাড়ি এই খাটটা ক্লিয়ার করব, না হলে কাজ করা যাবে না। দুপুর 3টে বাজে এখন। আমি ভেবেছিলাম আজকে আর ব্লগ করা হবেই না, কারণ এত বেলা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি আলমারির কাজটা শেষ করতে করতেই অনেক লেট হয়ে গেছিলো। তারপরে স্নান করেছি, অ্যালেক্সা অভিরাকে খাইয়েছি। আমাদের লাঞ্চে আজকে ডিমের কারি বানিয়েছি, এবার সেটা করতেও দিদি প্রিপারেশনটা করতে একা একা রান্নাঘরে একটু লেট করে ফেলেছে, যার জন্য এত পরিশ্রম। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে অভিরার সব সামার ড্রেসেস দিয়ে উইন্টার ড্রেস, সোয়েটার সব কিছু তুলে নিয়েছি। এটা অভিরার ওয়ার্ড্রপ। এগুলো করতে অনেক সময় লাগলো, কারণ লফটে প্রচুর জিনিসপত্র রাখলাম, শীতের জিনিসপত্রগুলো কিছু ধোয়ার ছিল, সেগুলো ধুতে বার করলাম। এগুলো হচ্ছে লন্ড্রিতে দিতে হবে। ওই আগের দিন যে ইউক্লিন লন্ড্রিতে ছিল, এখানে 2টো কম্বল আছে, আমার কিছু শাড়ি আছে, সেইগুলো দেখা যাক এখন কবে টাইম হয়। আজকালকের মধ্যে গিয়ে লন্ড্রিতে গিয়ে দিয়ে আসতে হবে। এবার এদিকে বানাচ্ছি হচ্ছে ডিমের কারি। এই যে হয়ে এসেছে, একটু ঝোল দেবো ডিমের কারিতে, তাহলেই হয়ে যাবে। ভাত চালগুলো দিদি আগেই করে রেখেছে। ডিমের কারিটা কষাচ্ছি এখন। এটা ছিল ডিমের কারি হচ্ছে, এরপর ডিমের কারিটাতে একটু ঝোল দিয়ে ফুটিয়েই খেতে বসবো। আলমারিটা আপনাদের সাথে শেয়ার করি এবার। এই হচ্ছে আলমারি, এখানে আমার সব সামার ড্রেসেস, ওপরে সালোয়ার আছে। এদিকে এই পাশে হচ্ছে আমাদের ব্যাগগুলো রেখেছি, এখানে গনাইয়ের টুপি, ওর একটা ছোট ব্যাগ, এগুলো হচ্ছে আমার সব প্যান্ট, এখানে জামা, এখানে সব জিন্স প্যান্ট। এই হচ্ছে আমার আলমারি, সামারের জন্য রেডি। আর এটা হচ্ছে অভিরার আলমারি, এখানে অভিরার নাইট ড্রেসেস, এখানে আমার কিছু স্ক্রাঞ্চিজ আছে। এইটা হচ্ছে ওর রেগুলার পরার টি শার্টস, এগুলো হচ্ছে বাইরে পরার ভালো টি শার্টস, এখানে স্কার্ট সব রেখেছি। পরাও তো লাস্টে এই ফ্রকটা পরেছে স্নান করে উঠে। যাই, খেয়ে উঠে কথা বলছি। এই হলো আমাদের ডিমের কারি, ঝোল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার 5 মিনিট রেখে খেতে বসবো। অলরাইট, 3টে বেজে গেছে, আমার অস্বাভাবিক খিদে পেয়ে গেছে, আর পারছি না খিদেতে। একটু আগে ভূমিকম্প হয়েছে অস্বাভাবিক জোরে। আমি আর শরণ্যা তখন খাটে বসেছিলাম, আমরা একটু কাজ করছিলাম ঘরে। মানে প্রায় 50-52 সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। আর বাড়ি তো মানে আমরা যেহেতু উপরে উঁচুতে থাকি, বাড়ি তো মানে রীতিমতো দুলছিল। মানে কতটা এক্স্যাক্ট 1 মাস আগে ভূমিকম্প হয়েছে রাত্রিবেলা, আবার এক্স্যাক্ট 1 মাস পর ভূমিকম্প হলো আজকে। ওই মুহূর্তে কতটা ভয় পেয়ে গেছিলাম আর বলার আলাদা জায়গা রাখে না। ও আলাপ তো এত ভয় পেয়ে গেছিলো, সে কোনায় লুকিয়ে ঠক ঠক করে কাঁপছে রীতিমতো, বাইরে লোকজন বেরিয়ে গেছিলো। যাই হোক, ওটা একটা ট্রমা ছিল। এখন খাওয়া দাওয়া করবো। আজকে লাঞ্চে আছে হচ্ছে, ডিমটা ভেঙে গেছে তুলতে গিয়ে, সবজি দিয়ে ডাল, এটা হচ্ছে ডিমের কারি, এখানে আছে হচ্ছে একটু লেফট ওভার বড়ার ঝোল, আর এটার মধ্যে আছে আমের চাটনি। এই দিয়ে ডিনার হবে। আর আজকে ক্ষমতা নেই আমার এমনিও মাথা ঘুরছে, আর বারবার মনে হচ্ছে যেন ভূমিকম্প হয়েছে। তখন খাবার খাবো, খেয়ে দে তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো। দুপুর 3:30 বাজে, খাওয়া দাওয়া শেষ হলো। অনেক লেট হয়ে গেছে জানি, বাট আজকের খাওয়া দাওয়াটা ছিল একদম একটা সোলফুল খাওয়া দাওয়া। ডিমের কারি বানাতে এত কম সময় লাগে, কিন্তু আমি জানি না, আমি বাঙালির নামে হয়তো ধাব্বা, মাছ ভাতে আমি এত তৃপ্তি করে খাই না। আমি ডিমের কারি আর ভাত হলে যা তৃপ্তি করে খাই। ভীষণ ভালো সুন্দর করে পরিপাটি করে ডিমের কারি দিয়ে ভাত মেখে খেয়েছি, খুব আনন্দ পেয়েছি। মানে আমার আত্মা পরিতৃপ্ত হয়েছে খেয়ে, ভালো খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু আজকে ঘুমাবো না আমি দুপুরে, কারণ দুপুরবেলা যেই আমি ট্রেনে ঘুমিয়ে নিচ্ছি, আমার আর রাতে ঘুম আসতে লেট হচ্ছে। ফলস্বরূপ পরের দিন সকালেও আমি দেরিতে উঠছি, সেটা আর করতে দেওয়া যাবে না। আমি ভাবছি আমি 4টে 4:30 নাগাদ অভিরাকে নিয়ে পোডিয়ামে চলে যাব, ওখানে গিয়ে ওকে নিয়ে একটু খেলাবো।
এখন আপাতত কিছু জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করব। ওয়াশিং মেশিনটাতে এত ভালো কাচা হয়, দেখুন এই পাপোশটা খুব নোংরা হয়েছিল, এটা ধুয়েছি একদম চকচকে হয়ে গেছে, ফটফটে সাদা। এটা তুলে রাখবো। অন্য আরেকটা পাপোশ আছে, সেই পাপোশটা পেতে দিয়েছি, ওটা থাকবে। আবার যখন এই পাপোশটা এখন আপাতত পেতেছি, আবার যখন ওটা নোংরা হবে তখন আবার এটা ধুয়ে দেবো, ওটা পাতবো। এখন আপাতত এখানে জামা কাপড় কিছুটা ভাঁজ করেছি স্নানে যাওয়ার আগে, আর এখানে কিছুটা জামা কাপড় ভাঁজ করতে হবে, এগুলো আলমারিতে তুলবো, এইসবই করবো। এখন ঘুমাবো না আমি, এইসব বসে বসে কাজ করব। এখন বিকেল 5টা বাজে। অভিরা একটুখানি বেশ কদিন ধরে বলছিল পোডিয়ামে গিয়ে স্কুটি চালাতে চায়, তো আজকে আমি আর শুইনি, একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি অভিরাকে নিয়ে পোডিয়ামে। ও একটু স্কুটি চালাবে ওখানে, আর আমি একটু বসবো। চলো তুমি একটু থাকো। হ্যাঁ আলু, তুমি দিদির কাছে থাকো, আমরা চলে আসবো এক্ষুনি। দিদি আমি আসছি, তুমি শো। হ্যাঁ, স্বর্ণমা এসছে, তাই বললাম চল একটু পোডিয়াম থেকে ঘুরেই আসি। ওটা রাখো। সন্ধ্যে 7টা বাজে। এখন আজকে আর ইচ্ছা করছিল না আমার চা করতে, শরণ্যা তো খাবে না, ওর ফ্রাইডে বলে। তো দিদি আজকে চা বানিয়েছে, এই যে চা হয়ে গেছে, দিদি চাটা ছেঁকেছে। আমি জেপ্টো থেকে কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি, কি অর্ডার দিয়েছি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই মহাশয়া দরজার সামনে বউ 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 করেই চলেছে। সিট করো, তুমি সিট করে স্টে করো। এই যে ওরি বাবা, জেপ্টো থেকে অনেক কিছু এসেছে আজকে। কালকে তুমি আমি আর স্বর্ণমা খাবো। এই যে একটু দই এনেছি, আর এখানে ফুলকপি আনিয়েছি। ও বাবা, এটা বিশাল সাইজের একটা ফুলকপি দিয়েছে গো, দেখো 26 টাকার ফুলকপি। আচ্ছা এগুলো পরে দেখছি, কি সব গোছাতে হবে দেখে তুলে। হ্যাঁ রেখে দাও ওটা ফ্রিজে। দুধ টুধ আছে, আলু টালু আছে, আমি চা খাই, খেয়ে বার করছি। এই হলো আমাদের চা, আর চা দিয়ে খাওয়ার জন্য এরা হলো চাচা। চলে আসো আলু। ও বাহ, বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য সন্ধ্যাবেলা চাটা খেলে না মাথাটা একটু ছাড়ে, কিন্তু শুক্রবার দিনটা শরণ্যাকে ছাড়া চা খেতে হয়, খেতে ভালোও লাগে না। আজকে যেহেতু দুপুরে ঘুমাইনি, আরোই মনে হচ্ছে চাটা প্রয়োজন। শরণ্যা আঁকার কাজ করছে ওই ঘরে, আপনাদের সাথে কথা বলবো বলবো ভাবছি, আঁকাটা নিয়ে কি কাজ হচ্ছে বলবো, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময়ই করে উঠতে পারছি না। চাটা খেয়ে নিই তারপরে বলবো আঁকার কি কি কাজ হচ্ছে আমাদের। শরণ্যা আমি মিলে কি করছি সব আপনাদের সাথে শেয়ার করবো। 7:30 বাজে, চাটা খাওয়া হয়ে গেছে, একটু পরে যাব দিদির সাথে রুটি ভাজতে। এখন আপাতত জেপ্টো থেকে এসেছে এই সয়াবিনের তরকারি। এই যে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? এইটা হচ্ছে পালং শাক আনিয়েছি, একটু ইচ্ছা আছে কালকে পালং শাক করবো, কিন্তু পালং শাকগুলো বুড়ো বুড়ো পালং শাক, কচি না। তো একটু কেক, আর হোলির দিন একটু গোলাপ জামুন বানানোর ইচ্ছা আছে, গোলাপ জামুন মিক্স। এটা হচ্ছে আমার দারচিনি, এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে তরকারিতে দেওয়ার মশলা, আর এখানে একটুখানি পেরি পেরি চিপস, একটু টুকটাক ছুটকো ছাটকা অর্ডার করেছি। এগুলো এখন গুছিয়ে আগে তুলে রাখবো, তারপরে বলছি আঁকার বিষয়ে আমরা কি কাজ করছি। বেশ কিছুদিন ধরেই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। শরণ্যা আমাদের বাড়িতে এতটা সময় থাকে, আমরা দুজনে মিলে বলছি একসাথে একটা কাজ করছি, বাট কি কাজ করছি সেটা আর বলা হচ্ছে না। আজকে তাই ভাবলাম একটু সময় আছে বলেই দিই। সেটা হচ্ছে, যারা আমাদের আগের ব্লগ ফলো করতেন তারা জানবেন, যারা এখন নতুন দেখছেন তারা জানেন না। আমার একটা আঁকার ক্লাস ছিল, যেটা অভিরা অ্যালেক্সা আসার আগে অনেক বড় একটা আঁকার ক্লাস ছিল, সেখানে স্টুডেন্টস ছিল অনেক। কিন্তু গ্র্যাজুয়ালি তারপর অভিরা যখন হয়, ওর শরীর খারাপ থাকতো ছোটোবেলায় অনেক রকম, তো আমি আস্তে আস্তে ক্লাসটা তখন আর কন্টিনিউ করতে পারিনি। সেই সময় ক্লাসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কম স্টুডেন্ট নিয়ে অনেক দিন ক্লাস করিয়েছি। তো এখন
অভিরা একটু বড় হয়েছে, ও নিজের খেয়াল নিজে রাখতে পারে, অল্প অল্প খাওয়া দাওয়া করতে পারে। তো আস্তে আস্তে আমি আমার আঁকার কাজটা আবার শুরু করছি। এবার অ্যাপার্ট ফ্রম ক্লাস এখন যেটা করছি সেটা হচ্ছে আমি আর শরণ্যার ইন্ট্রোডাকশন বলি। শরণ্যা হচ্ছে আমার অনেক পুরানো আঁকার স্টুডেন্ট। ও ছোটোবেলা থেকে আমার কাছেই আঁকা শিখেছে, সবটা আঁকা নিয়ে, আঁকার রিলেটেড যা কিছু সব আমি ওকে হাতে ধরে শিখিয়েছি। ফলে বলতে পারেন ও আমার ছায়া। আমি ঠিক যেভাবে আঁকি ও আমার মতো করেই আমার আঁকাগুলোকে করে। আমার একটা ইউটিউবে একটা চ্যানেলও ছিল, এখনও আছে, কালারফুল ক্যানভাস নাম সেটার। ওখানে আমি আগেও ভিডিও দিতাম, মেইনলি আঁকার ক্রাফট রিলেটেডই ভিডিও, কিন্তু সেটা ওই অভিরা ছোট ছিল তখন ওইটা আমি করে উঠতে পারতাম না। এখন সেই জন্য শরণ্যা আর আমি দুজনে মিলে আঁকার ক্রাফটের ওপরে কিছু ছোট ছোট ভিডিওস বানাই। মেইনলি সেগুলো ইউটিউব শর্টস, কিন্তু সেই কাজগুলো অভিষেক দা বঙে দেওয়া সম্ভব না, কারণ এইটার চ্যানেলের জনারটা আলাদা। কালারফুল ক্যানভাসের মধ্যে আমি আমার ডিটেইল আঁকা ক্রাফটের ভিডিও এইগুলো শেয়ার করি। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, যারা আঁকা ক্রাফট রিলেটেড জিনিসে ইন্টারেস্টেড, শুধুমাত্র ওটা তারাই গিয়ে খুলতে পারেন, আদারওয়াইজ যারা নন তাদের জন্য নয় ওটা। তো আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো কালারফুল ক্যানভাসের। কেউ চাইলে গিয়ে ওই চ্যানেল ভিজিট করে এখন আঁকাগুলো দেখতে পারেন। ওইখানে ওই আঁকা আর ক্রাফট রিলেটেড যে ভিডিওসগুলো বানানো হচ্ছে সেগুলোর তো অনেক কাজ থাকে। প্রথমে প্ল্যান করতে হয়, তারপর আঁকা বা ক্রাফটের তৈরি করি, সেটার ভিডিও তৈরি করা, সেই কাজগুলো নিয়ে আমি আর শরণ্যা কাজ করি বলে আমাদের সারাদিন লেগে যায়। তো ওই কাজগুলোর জন্যই শরণ্যা আমার কাছে আসে, আমরা দুজনে মিলে ওই ভিডিওগুলো প্ল্যান করে বানাই। ফেসবুকেও আমার কালারফুল ক্যানভাস বলে একটা পেজ আছে, কেউ চাইলে সার্চ করে দেখতে পারেন। ফেসবুকেও ওই ভিডিওগুলো আমরা দিই, আর ইউটিউবেও কালারফুল ক্যানভাস চ্যানেলটার নাম, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। আর বাকি এইটাই হচ্ছে আমাদের কাজ। তো এইটুকুই বলার ছিল। এবার সবে শুরু করেছি নতুন চ্যানেল, এখন আস্তে আস্তে অনেক কিছু করা বাকি আছে। গ্র্যাজুয়ালি মাঝে মাঝে আপনাদের সাথে অভিষেক দেব বঙে আমি একটু একটু শেয়ার করব আমরা কি করছি। আজকে কি করছি সেটা আপনাদেরকে চলুন একটুখানি গ্লিমসেস দিই। আঁকা রিলেটেড যে কথাগুলো বললাম যেহেতু আজকে শেয়ার করলাম তাই জন্য দেখাই। এর আগের ক্রাফটের জিনিসগুলো তো আর আপনাদের দেখাইনি, এই ভিডিওটা যেতে অনেক দেরি আছে। বাট এখন আমরা করছি হচ্ছে, এগুলো হচ্ছে বটলের ক্যাপ। এই বটলের ক্যাপ দিয়ে একটা আর্ট বানানো হবে। তো এইটা দিয়ে কী বানানো হবে, কেমন হবে, সেগুলো এখন আমি কিছু বলবো না। জাস্ট এগুলোর ওপর জেসো অ্যাপ্লাই করে কালার করা হচ্ছে। পরে যখন এই ভিডিওটা যাবে তখন আপনারা চ্যানেল থেকে দেখতে পাবেন, ওটা ফলো করলে জানতে পারবেন। আর একটা যেমন ধরুন ছোট্ট এই যে আলমারিতে রাখা রয়েছে, এই দেখুন, এইটা হচ্ছে একটা হেনের স্পেক্স হোল্ডার, তার মধ্যে চশমা লাগানো হয়, চশমাটা রেখে দেওয়া যায়। এইগুলো সব ভিডিওতে ডিটেইলে দেখতে পাবেন, আমি জাস্ট একটু গ্লিমসেস দিলাম। এবার রুটি করতে যাব। ছিল সুবাদের ঘরে, এখন ডিনার করবে, তাই জন্য আসছে। ফুড দিয়েছি আলা, যাও যাও যাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। রাত্রি 9:15 বাজে, বেশি রাত হয়নি, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর অভিরাও সারাদিন ঘুমায়নি বলে একটু খিনখিন করছে, ওকেও ঘুম পাড়িয়ে দেবো। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অ্যালেক্সা অভিরা। আজকে রাতে ডিনার আছে হচ্ছে, এটা হচ্ছে কাবলি চানা যেটা কালকে বানিয়েছিলাম, আর এটা হচ্ছে ডিমের কারি, আর এখানে আছে রুটি। এই দিয়ে রাতের ডিনার করব। এই যে শুনতে পাচ্ছেন মাম্মি মাম্মি করছে, এটা একটাই কারণ, ভালো লাগছে না আর। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলছি। রাত্রি 10টা বাজে, অভিরা ঘুমিয়ে পড়েছে, অ্যালেক্সাও শুয়ে পড়েছে। এখন আমি এসেছি চিয়া সিড ভেজাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অভিরা ঘুমিয়ে পড়েছে। আজকে এখন ব্লগের এডিটিংয়ের কাজ করব, কারণ কালকে সকাল 7টায় আবার ব্লগ পোস্ট করতে হবে। তো আজকের ব্লগটা আর বড় করছি না, বেকার বেকার। এখন ব্লগের কাজ করে ঘুমিয়ে পড়ব। কালকে সকাল থেকে দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, যদি ভিডিওটায় কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে। সবাই খুব ভালো থেকো, টাটা।